এখনের যুগে এই সময়ে যার কাছে টাকা আছে, তার সম্মান আছে, তাকে সবাই খোঁজখবর নেবে, আত্মীয় স্বজন বন্ধু তারা কিন্তু বেশি বেশি করে তার খোঁজখবর নেবে, তার খবর রাখবে, কারণ তার তো টাকা আছে। তাকে বলবে বেশি বেশি করে সবার দায়িত্বগুলো পালন করার জন্য। একটা কথা বলি না, তেলের মাথায় কিন্তু মানুষে তেল দেয়, তেল না থাকলে বোঝা যায় যে কেউ তেল দিতেও আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাজ এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন, ফাতেমা হানির ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, তো সাথেই থাকেন এবং দেখতে থাকেন। তো এখানে এটা ছিল দুপুরের, আমরা কিন্তু দুপুরের খাবার আসরের নামাজের পরে আর কি খাওয়া হয়। তো দুপুরে অনেক রোদ থাকে, তো কখনো কিন্তু দুপুরে ঘুম থেকে উঠে বাচ্চারাও খেতে চায় না, আমিও খেতে পারি না। তো এটা কিন্তু বিকেল 4:30 হয়ে গেছিলো দুপুরে খাবার খেতে খেতে। তো এই রান্না করাটা কিন্তু আমার মানে আগের দিনে ছিল, আগের দিন রাত্রে কি রান্না করেছিলাম, এটা খাসির মাংস ছিল আর এটা ছিল লাল শাক। তো আমি কিন্তু ডিম ভাজি করে নিয়েছি, ডিম ভাজি শুধু পেঁয়াজ আর ধনেপাতা আর সামান্য একটু গোলমরিচ দিয়ে। তো বাচ্চারা আর কি খাবে, তো বাচ্চারা তো জাল খেতে পারে না। তো এই যে দুটো কাঁচামরিচ দিয়েছি, কিন্তু দুটো কাঁচামরিচ কিন্তু আমি একদমই খেতে পারি না। তো আমি শুধু একটা কাঁচামরিচ খেয়েছিলাম, আর কাঁচামরিচগুলো না বেশি একটা ঝাল না, সেই জন্য আর কি খেতে পারছি। তো সাথে পেঁয়াজও নিয়েছিলাম। তো দুপুরে খাবার তো আর কি এই যে এটা ডিম ছাড়া। এই তো এখন আমি এই যে ডিমটা অর্ধেক আর কি অর্ধেক অর্ধেক করে নিয়ে দেবো, যেহেতু এটা গরম ছিল, তো অর্ধেক অর্ধেক করে নিলে হয়তো ঠান্ডা হয়ে যাবে। আর আমি কিন্তু কিচেন রুমে আমার খাবারটা আর কি খেয়ে থাকি বাচ্চাদেরকে নিয়ে, বা সবসময় কিচেন রুমে খাই, না হলে কিন্তু ডাইনিং এগুলো নিয়ে যাওয়া অনেকটা কষ্ট। অনেক কষ্ট হয় আর কি বাচ্চা নিয়ে এগুলো নিয়ে যায়, মানে টানাটানি বাচ্চাদেরকে খাবার দেওয়া। তো বাচ্চাদেরকে বলছিলাম তো তোমাদেরকে আলাদা আলাদা প্লেটে দিই, তোমরা খাও, কিন্তু ওরা আলাদা প্লেটে খাবে না। তো ওই জন্য আর কি আমি খাওয়াই দিয়েছিলাম। তারপরেও বড় ছেলে বলছে ও খাবে না, ছোট মেয়ে খাবে না। তো মেজোটাকে একটু একটু খাওয়াচ্ছিলাম, তো একটু গল্প করছিলাম আর বাচ্চাদেরকে আর কি খাওয়াচ্ছিলাম। এইভাবেই আসলে মারা মানে বাচ্চাদেরকে খাওয়ানো যে কি একটা প্যারা, এটা শুধু মা বাবারাই বলতে পারবে। বিশেষ করে মারা বেশি কিন্তু এই প্যারাটা সহ্য করে, মাদের বেশি কষ্ট হয়। তো এই যে আমার কিন্তু খাবার খেতে অনেক টাইম লাগে, এতক্ষণ পর্যন্ত আসলে দেখানো সম্ভব না, যেহেতু আমার খাবার খেতে অনেকটা সময় লেগে যায়। তো আরেকটা কথা, আপু ভাইয়েরা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আসলে প্লিজ সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাবেন না, আপনারা একটু কষ্ট করে কমিউনিটি এসে আর কি বলে যাবেন যে আমি যদি আপনাদেরকে ব্যাক না দিতে পারি। দেখতে তো পাচ্ছেন যে আমার সময়টা আমি পাই না বাচ্চাদেরকে নিয়ে, সংসার সব কিছু। তো আপনারা একটু কষ্ট করে কমিউনিটিতে এসে বলবেন যে আপু সময় হয়েছে আপনি চলে আসেন, তাহলে কিন্তু আমি আপনাদের চ্যানেলে চলে যাব এবং আপনাদেরকে ব্যাক দিয়ে দিব। তো এটা হচ্ছিলো 1 সপ্তাহ আগের ভিডিও আর কি, 1 সপ্তাহ আগের। এখানে পাতাকপি দিয়ে পাকোড়া বানাবো, পাতাকপি আর বাঁধাকপি যেটাই বলেন। তো এগুলো কিন্তু আমি কুচি কুচি করে ধুয়ে কেটে পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়েছি। এখানে কিন্তু একটা ছোটো একটা ছিল, আলু ছিল, তো আমি এটা লবণ দিয়ে মেখে নিয়েছি। লবণ দিয়ে মাখার পর একদম কিন্তু কম হয়ে গেছে। তো এখন এটা পেঁয়াজ সাথে ভালো করে মেখে নেব। তো তখন একটু আমি তাড়াহুড়া করছিলাম, মাগরিবের এশারের আজান হয়ে যাবে, তো বাচ্চারা আর কি বাহিরে বাবা আসবে খেতে। তো এই যে এখানে টমেটো, তার ধনেপাতা, ছোটো একটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে কিন্তু রান্না করা যদি চিকেন থাকে, রান্না করা মানে কাঁচা না, রান্না করাটা আর কি দিলে বেশি ভালো হয়। ওই দিন আর কি আমার মাংস রান্না করা ছিল না, তো পরে আমি রান্না করেছিলাম। তো এর আগেই তো আমি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিলে না এটা অনেকটা ভালো হয়। তো বাংলাদেশে দেখি যে পাকা লেবু আসলে সবাই কম পছন্দ করে, কাঁচাটাই বেশি পছন্দ করে। তো কাঁচাটাও কিন্তু পছন্দ, তবে পাকা লেবুটা কিন্তু অনেকটা ভালোই। যে আমি এখন যে নিয়ে নিলাম, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আমি কাঁচা খাবো সালাদ হিসাবে। এটা কিন্তু সালাদের মতো খাওয়া যায়, যেহেতু এখানে পাতাকপি আছে, তারপরে আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ। আলুটা খুব কম, তো চিকন চিকন করে আর কি বলে দিয়েছি, সেই জন্য এটা বোঝা যাবে না। তো সালাদের হিসাবে আর কি এটা খেতে ভালোই লাগে। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো আর কি আটা বা ময়দা যেটাই চাইলে দিতে পারেন। তো এখানে আমি ময়দা দিয়েছি খুব কম পরিমাণটা, এখানে আমি ডিম দিয়ে দিব। তারপরে কিন্তু এখানে আমি টমেটো সস দিয়ে দিব। এভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা মজা হয়, অনেক বেশি মজা হয়। এখানে যদি আমি মাংস দিতে পারতাম, মাংস দিতে পারলে কিন্তু অনেকটা আরও বেশি ভালো লাগতো। তো এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব, এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু এটা রাখতে হবে না। তো এই যে এখন আমি একটু একটু করে দিয়ে দিব।
এই তো এখন আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি অনেকগুলোই দিয়ে দিব, যেহেতু সময়টাও কম ছিল, তো অনেকগুলো একসাথে দিয়ে, আর এগুলো একটু একটু করে দিতে না অনেকটা সময় লাগে। তার একটা কথা, প্লিজ সবাই কিন্তু লাইক দিবেন, অনেকে দেখি লাইক দেন না। আরেকটা কথা বলি আপুরা, আসলে আমি না ইদানিং খুব ছোট ছোট কমেন্ট করতেছি, বেশি একটা বড় বড় করতেছি না। লিখলে না এগুলো আসলে লিখতে তো হাতটা ব্যথা করে, আর কি বলবো, লিখতে কমেন্ট লিখতেও কিন্তু অনেকটা কষ্ট। তো ইনশাল্লাহ আমি কিন্তু বেশিরভাগ ইনশাল্লাহ বলি। তো ইনশাল্লাহ বলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করি, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি। দেখা গেলো যে এখন না করতে পারলেও আজকে ভিডিও দেখলাম বা কালকেও আমি ফুল ওয়াচ করি, এরকম মানে সবার ভিডিও কম বেশ আগে পরে কিন্তু আমি ফুল ওয়াচ করে দেই। ফুল ওয়াচ না করলে কিন্তু এটা আমারই চ্যানেলে সমস্যা হবে। এই জন্য কিন্তু দেখবেন যে আমি অনেক বেশি ভিডিও একটা দেখতে পারি না, মানে যত বেশি ভিডিও দেখবো তত তো আমার ভালো, তাই না? যত সুন্দর করে আপনাদের চ্যানেলে যদি আমি সুন্দর করে কমেন্ট করতে পারি, এটা কিন্তু কমেন্ট লিখতে পারলে আমারই ভালো। কেননা অন্য আপুরা ভাইয়েরা আমার সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে কিন্তু আমার চ্যানেলে সবাই আসবে, এটা কিন্তু আমার ভালো, এটা জানি, আমরা সবাই কিন্তু কম বেশ জানি। জেনে শুনেও কিন্তু আসলে কষ্ট হয়, তো মানে কতগুলো লেখা যায় প্রতিদিন, অনেক অনেক ভিডিও দেখা, সবাইকে এত বড় বড় কমেন্টস লেখা, এগুলো কিন্তু আসলে অনেকটা কষ্ট। তো ওই জন্য আমি ছোটো ছোটো কমেন্টস করি। আসলে আপনারা প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না যে এত ছোটো ছোটো কমেন্টস করে। তো এটা কিন্তু আমি খুব বেশি মজা করি নাই, একটু কম করেছি। বেশি আপনারা চাইলে বেশি মজা করতে পারবেন, বাচ্চারা আর কি খুব বেশি মজা খেতে পারবে না। তো এর সাথে কিন্তু মিষ্টি পিঠেও বানিয়ে নিয়েছিলাম কলা দিয়ে। সবসময় যেহেতু আমি মানে আমার কলাগুলো 1 কেজি করে কলা আনলে না সবগুলো কলা বাচ্চারা খেতে পারে না, তো কিছু কলা থেকে যায়, তো বাকিটা দিয়ে কিন্তু আমি পিঠা বানিয়ে নিই। আর না হলে কিন্তু পিঠা না বানালে ফেলে দিতে হয়। তো এই যেটা ছিল শুক্রবারের ভিডিও। তো ভাত খাওয়ার ভিডিওটা কিন্তু আমি আজকের ভিডিও আর কি, দুপুরের ভিডিও। আর তারপরে পাকুড়াটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও। তো এটা ছিল শুক্রবারের সবসময় তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে হয়, যেহেতু বাচ্চারা সবসময়, আর ওদের কিন্তু ওদের বাবার দোকান আর রুম, আর আমি যদি বাইরে যাই তাহলে কিন্তু ওরা আমার সাথে আর কি একটু মার্কেটে যাবে, ঘোরাঘুরি করবে। তো 3 বাচ্চা নিয়ে তো আর মার্কেটে যাওয়া যায় না, ওরা দেখা গেলো যে এইটা নিবে ওটা নেবে। তো আমার 2 মেয়েটা যেহেতু ছোটো, দুনো মেয়ে একটু এরকম করে, কিন্তু ছেলেটা এমন করে না। আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ, ও কিন্তু আমার মতো হয়েছে, মানে যেটা নিবে একটাই, একটু ভালো দেখে, ভালো কোয়ালিটি, একটু দাম দেখে একটাই নেবে। মানে যেটা খুশি সেটা দিয়ে পাগল, মানে যা দেখে তা দেখে কিন্তু পাগল হয় না, ওর যেটা ভালো লাগে একটাই আর কি নেবে। তো আমার মেয়ে এগুলো আর কি বোঝে না, ওরা যেটা দেখে ওটা দেখে পাগল হয়ে যায়, যা দেখে তা দেখে আর কি পাগল হয়ে যায়। কিন্তু আমার কথা বলতে অনেকটা সমস্যা হচ্ছে, কেননা এখন কিন্তু ফজরের টাইম, এখন আজান হয়ে যাবে, আর এখন আমি ভিডিওটা এডিট করে পুরোটা কাজ শেষ করে এখন আমি ভয়েস দিচ্ছি। তো দেখেন আজকে কিন্তু এই যে সৌদি আরবের রাস্তাঘাট, দোকানপাট এগুলোই দেখাবার। সৌদি আরব না রাস্তাঘাটে এত লাইট থাকে, আর এখানে কিন্তু অনেক গাছ, ফুল গাছও থাকে, তারপরে লাইট কিন্তু অনেক বেশি। জানি না আর কতদিন সৌদি আরব থাকা হবে, রিজিক না জানি কখন শেষ হয়ে যায়, কারণ সৌদি আরবের রিজিকটা না একটা ভাগ্য মনে হয়। কারণ আমি সৌদি আরব মনে হয় 16 সালে এসেছিলাম মনে নাই, এর আরও 2 বছর আগে কিন্তু আমার আসার কথা ছিল। তো 2 বছর আগে যদি আসতে পারতাম তাহলে কিন্তু মোট আমার 10 বছর হইতো। তখন হয়তো আমার রিজিকে ছিল না, পাসপোর্ট বানিয়ে কিন্তু আমি আসতে পারি নাই। যেই পাসপোর্টটা বানাইছিলাম সেই পাসপোর্ট দিয়েও কিন্তু আমি আসতে পারি নাই, তখন আমার বয়সটা খুবই কম ছিল। তখন কিন্তু একটা সময় মানে ঠিক একটা বয়স লাগতো, বা অনেক প্যারা ছিল, মানে অনেক ঝামেলা হইতো প্রথম যখন আর কি সৌদি আরবের ভিসাটা খুলছিল। তো 2 বছর কিন্তু আমি আসতে পারি না। তো পরে আর কি 2 বছর পরে আবারও নতুন করে ইমার্জেন্সিভাবে পাসপোর্ট বানিয়ে তারপরে আর কি আসছিলাম। তো এই জন্য বলছিলাম যে সৌদি আরবের রিজিকটা কিন্তু অনেক বড়। এখানে রিজিকটা আর কি বলবো, যারা আছে সবাই জানে। তো অনেকে কিন্তু চলে গেছে। তো একটা আপু আর কি আন্টি হবে, রুকসানা ব্লগার, উনি কিন্তু রিয়াদে থাকতো, সেই তখন থেকে ওনার ভিডিওগুলো আর কি ব্লগটা আমি দেখতাম, এখনও দেখি। ওনারা তো অনেক বছর ছিল, চলে গেছে। এরকম আরও আমাদের চট্টগ্রামের একটা আন্টি আছে, উনি কিন্তু এখানে সৌদিদের কাছে মেয়ে বিয়ে দিছে, ওনারাও এখানে, ওনার ছেলে মেয়ের সব এখানে। তো এরকম অনেক মানুষ আছে। তো অনেক কথা বলে ফেলছি, আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। তো সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আশা করি ভালো লাগবে। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। অনেক কথা বলছি, ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।